আসসালামু আলাইকুম, আমি ফাহিম আদনান। ফরেক্স সম্পর্কে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাকে দুইটা স্ট্র্যাটেজি শেয়ার করব, যে দুইটা স্ট্র্যাটেজি আপনি যে কোনো মার্কেটে অ্যাপ্লাই করে ওইখান থেকে আপনি প্রফিট করতে পারবেন। আজকের স্ট্র্যাটেজি হচ্ছে কি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল যদি আপনি ঠিক মতোভাবে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি যে কোনো মার্কেট থেকে, হয় সেটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, স্টক মার্কেট, ফরেক্স মার্কেট, ওইখান থেকে আপনি রেগুলার প্রফিট করতে পারবেন। আমি জানি আপনারা অলমোস্ট এই টপিক নিয়ে অনেকগুলো ভিডিও হয়তো বা দেখে ফেলেছেন, সেজন্য আমি বেশি বকবক না করে সরাসরি চার্টে চলে যাব। তো আমরা চার্টে চলে আসছি, কারণ চার্টে এসে আমি আপনাদেরকে খুব সহজ এবং ইজিভাবে দেখাতে পারবো। প্রথমে বলি, সাপোর্ট হচ্ছে কি এমন একটা এরিয়া যেখান থেকে হচ্ছে কি একটা শেয়ার কিংবা একটা স্টকের প্রাইস হচ্ছে কি বারবার নিচে চলে আসে, ওই জায়গাকে বলে সাপোর্ট এরিয়া। ফর এক্সাম্পল, মার্কেট এখান থেকে নেমে ফার্স্টে এইখানে এসে সাপোর্ট করছে, দেন আবার মার্কেট উপরে উঠছে, দেন মার্কেট ওইখান থেকে এসে আবার এইখানে সাপোর্ট করছে, দেন মার্কেট আবার উপরে গেছে, দেন মার্কেট এসে এগেন এই জায়গায় সাপোর্ট দিছে, দেন মার্কেট আবার উপরে গেছে, দেন মার্কেট একদম নিচে এসে সাপোর্ট দিছে। সাপোর্ট এরিয়ায় কি হয়? সাপোর্ট এরিয়ায় সাধারণত বায়াররা এন্ট্রি নেই, এবং এখানে বায়াররা হচ্ছে কি শক্তিশালী থাকে, এবং ডিমান্ড জোন, এই ডিমান্ড জোন হচ্ছে কি মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। সাপোর্ট লেভেল থেকে একদম সহজ ভাষায় যদি বোঝানো যায়, তাহলে সেটা হচ্ছে কি সাপোর্টে আপনি বাই এন্ট্রি নিতে পারেন। আর রেসিস্ট্যান্ট লেভেল হচ্ছে কি ওই এরিয়াকে বলে যেখানে হচ্ছে কি একটা স্টকের প্রাইস বারবার উপরে গিয়ে হচ্ছে কি আবার নিচে চলে আসতেছে, ওই জায়গাকে বলা হয় রেসিস্ট্যান্ট এরিয়া, যেখান থেকে প্রাইস হচ্ছে কি কমার পসিবিলিটি বেশি থাকে। রেসিস্ট্যান্ট এরিয়াকে আপনি একটা সেলিং পয়েন্ট হিসেবে ধরে নিতে পারেন, যেখান থেকে যদি আপনি সেল এন্ট্রি নিতে পারেন তাহলে ভালো প্রফিট করার পসিবিলিটি থাকে। সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট লেভেলের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকে আমরা যে জায়গায় আমরা সবচেয়ে বেশি ভুল করি, সেটা হচ্ছে কি যখন একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করবে, দেন আপনি ওই জায়গায় এন্ট্রি নেওয়ার আগে যে ক্যান্ডেলটা আমাকে সাপোর্ট দিচ্ছে, সেই ক্যান্ডেলটা তো ক্লোজ হওয়ার আগ পর্যন্ত কখনোই আপনি এন্ট্রি নেবেন না, কারণ এর পরবর্তী ক্যান্ডেল একটা বিয়ারিশ ক্যান্ডেল কিনা সেটা কিন্তু আপনি নিশ্চিত হবেন। যদি বিয়ারিশ ক্যান্ডেল হয়, ফর এক্সাম্পল এই যে এখানে এই ক্যান্ডেলটা হচ্ছে কি আমাদেরকে সাপোর্ট দিয়েছিল, এর পরবর্তী তিনটা ক্যান্ডেলই হচ্ছে কি আপনার বিয়ারিশ ক্যান্ডেল। তো এই জায়গায় এসে হচ্ছে কি আপনি এন্ট্রি নিতে পারবেন। অ্যান্ড আপনার দেখেন, ফরেক্স ট্রেডিং থেকে এই জায়গা থেকে আপনি যদি প্রফিট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটা জিনিস ঠিক করে রাখতে হবে, সেটা হচ্ছে কি এন্ট্রি পয়েন্ট। আপনি মার্কেটের কোন জায়গায় আসলে এন্ট্রি নিতে চাচ্ছেন। আপনি যদি এন্ট্রি পয়েন্ট ডিসাইড করতে না পারেন, তাহলে আপনি কখনোই মার্কেট থেকে আপনি প্রফিট করতে পারবেন না। এন্ট্রির সাথে হচ্ছে কি এক্সিট পয়েন্ট, আপনি মার্কেট থেকে কখন বের হয়ে যাবেন, এই দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট আপনার ট্রেডিংয়ের জার্নির শুরুর জন্য, যদি আপনি আপনার ক্যাপিটাল না হারাতে চান। তো সাপোর্ট লেভেলে আপনি বাই করতে পারেন, যদি আপনার লাক ভালো থাকে তাহলে এখানে আপনার অবশ্যই প্রফিট হবে। অ্যান্ড রেসিস্ট্যান্ট এরিয়া হচ্ছে কি আপনি সেল করতে পারেন। এই দুইটা স্ট্র্যাটেজি নিয়ে আপনি আপাতত মার্কেটে ট্রেড করতে পারেন, অ্যান্ড পরবর্তীতে আপনি নিজেই লস অ্যান্ড উইনের পর আপনি নিজে অ্যানালাইসিস করে ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি আপনি বের করে ফেলতে পারবেন। তবে সবসময় মনে রাখবেন, যখনই আপনি সাপোর্ট লেভেলে যখন আপনি বাই এন্ট্রি নেবেন, এর পরবর্তী ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেল কিনা বা গ্রিন ক্যান্ডেল কিনা, দুইটা লাগাটার সাথে যদি একসাথে দুইটা গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে আপনি বাই এন্ট্রি নেবেন। অ্যান্ড যখন আপনি রেসিস্ট্যান্ট এরিয়ায় যখন সেল এন্ট্রি নেবেন, দেন সেল এন্ট্রির যে ক্যান্ডেল সেগুলো অবশ্যই কনফার্মেশন করে নেবেন। দেন হচ্ছে কি কোনো ফান্ডামেন্টাল নিউজ আছে কি না সেগুলো একটু দেখে নেবেন। যদি এই অ্যানালাইসিসগুলো করে যদি আপনি ট্রেড নেন, আমি ইনশাল্লাহ বলতে পারি আপনার 10টা ট্রেডের মধ্যে 6 থেকে 7টা ট্রেড আপনার উইন থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।